হ্যালো স্টুডেন্ট, আজকে আরেকটা অঙ্ক নিয়ে চলে এসেছি। এখানে দুটি গিভেন রয়েছে, দুটো জিনিস, আর যে ফাইন্ডিং ভ্যালুতে যা আছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স, এক্ষেত্রে আমরা বের করে নিই আলাদা আলাদা করে। এক্স প্লাস ওয়াই তার মানে সে হবে ও পাশে জেড চলে গেলে মাইনাস জেড, অর এখানে আরেকটা বের করতে পারি ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু মাইনাস এক্স, অর z plus x equals to minus y। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। x plus y means minus z তার হোল স্কোয়ার, x y ডিনোমিনেটরে, y plus z মানে মাইনাস x তার হোল স্কোয়ার, ডিনোমিনেটর অবশ্যই yz যা আছে, z plus x মানে মাইনাস y তার হোল স্কোয়ার, নিচে zx। মাইনাস জেড তার হোল স্কোয়ার যদি হয় তাহলে জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। এবার যদি আমরা খেয়াল করি ডিনোমিনেটর যদি সেম থাকতো তাহলে আমাদের ইজিলি এলসিএম করতে সুবিধা হতো। তাহলে ফার্স্ট টার্মে আমরা যদি খেয়াল করি তো আছে এক্স ওয়াই বাট জেড নেই, তাহলে নিচে এক্স ওয়াই জেড করে দিই, নিচে জেড মাল্টিপ্লাই করেছি তাই ওপরেও জেড মাল্টিপ্লাই করতে হবে ভ্যালু সেম রাখতে, তাহলে জেড কিউব হয়ে গেল। এক্ষেত্রে এক্স নেই সেকেন্ড টার্মে, তাহলে নিচে এক্স মাল্টিপ্লাই করলে এক্স ওয়াই জেড এলো, ওপরেও এক্স কিউব হয়ে গেল। নিচে থার্ড টার্মে ওয়াই নেই, তাহলে এক্স ওয়াই জেড আনতে ওয়াই মাল্টিপ্লাই করতে লাগবে, তাহলে নিউমারেটরেও ওয়াই মাল্টিপ্লাই হবে অর্থাৎ ওয়াই কিউব হবে। এবার এলসিএম সব কটা সেম আছে, তাহলে এক্স ওয়াই আর জেড, এখানে জেড কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যেহেতু ডিনোমিনেটর সব কটাই সেম আছে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ভ্যালু অলরেডি দিয়ে দিয়েছে 3xyz, তাহলে এর ভ্যালু বসিয়ে দিলাম 3xyz বাই xyz, xyz xyz কেটে গেল ওপর নিচে, তাহলে অ্যান্সার বেরোলো 3। ব্যাস, আজ এইটুকুই। এরকম আরো ম্যাথ পেতে হলে অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড কমেন্ট।